নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু ফালাআল্লাকা বাখিউন নাফসাক, মানুষগুলো ঈমান আনতেছে না, পরিবর্তন হচ্ছে না, গুনাহ ছাড়তেছে না, আল্লাহর নাফরমানি ছাড়তেছে না, এই অস্থিরতা পেরেশানিতে আপনি কি মরে যাবেন নাকি? মানে নবীজির অস্থিরতা এত বেশি ছিল যে খুদ আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিছে, বন্ধু আহার একটু থামেন, একটু বিশ্রাম করেন, আপনি তো দেখতেছি মরে না যাবে। বলতে বলতে কানতে কানতে উম্মতের জন্য নবীজির কান্না আল্লাহ থামাইছে, নবীজির পেরেশানি আল্লাহ থামাইছে, নবীজির অস্থিরতা মহান আল্লাহ তাআলা থামাইছে। কোরআনে আছে আল্লাহ তাআলা বলছে, ফাইন্নাল্লাহা ইউযিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত। দোস্ত এদিক সেদিক তাকায়েন না, শ্রোতা আসলে আরো ছেলেরা আসবে, কেউ বসবে, প্রত্যেকের যদি আমনে চোখে তাকায়া দেখতে হয়, বুঝতেন না এখানে আসুক হাতি আসুক নলে মানুষ আসুক, বুঝেন না কথাটা? যেই আসুক উনি ওর মতো আসুক, মানুষ হোক আর হাতি হোক, এটা দেখার কিছু নেই। মনোযোগ চাই, আমি তো এটাই বুঝাইতে চাইতেছি। মনোযোগ জরুরি, আগ্রহ জরুরি, আল্লাহর কথার প্রতি আগ্রহ জরুরি। সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন নবীজির কথা শুনতাম মনে হইতো যেন আমরা গাছের ডাল, এরকম মজবুত মোটা ডাল, যে ডাল নড়ে না এক সেকেন্ডও, এরকম গাছের ডালের মতো স্থির হয়ে থাকতাম। মনে হইতো যেন আমাদের মাথার উপরে আইসা পাখি বসছে, পাখি একবার নড়েও না, কারণ আমরা তো মাথা নাড়াইতাম না, কাঁধ নাড়াইতাম না, এমন স্থির থাকতাম। সাহাবী বলছে, আমরা মনে হইতো যেন নবীজির সামনে এভাবে বসতাম, কখনো কখনো বয়ান শুনতে, যে মনে হইতো যেন আমাদের মাথাটা কাইটা আলগা করে রাখছে, কারণ শরীরের সাথে থাকলে না মাথা নাড়াইতো, মাথাই যেন ভিন্ন, অর্থাৎ এত স্থির। এভাবে বর্ণনা করছে ওনারা। এই প্রচন্ড পরিমাণ আগ্রহ, এর কারণে আল্লাহ তাআলা ওনাদের জিন্দেগি পরিবর্তন করছেন। আমরা তো অধিকাংশ মুসলমান আব্বা নিজের এই পেট পিঠ, নিজের এই ছোট্ট একটু শরীর, এটুকুর সাজসজ্জা, এটুকু শরীরের আরাম আয়েশ ভোগ বিলাসিতা, এই পেশাব পায়খানা আর এই পেটের চাহিদা আর লজ্জাস্থানের চাহিদা, আহা, বহু নিকৃষ্ট মানুষের জিন্দেগির 24 ঘন্টা হয় পেটের চাহিদা নয় লজ্জাস্থানের চাহিদা। এই দুই চাহিদার জন্যই জীবন শেষ, রাত শেষ হয়, দিন শেষ হয়, মাস যায়, সপ্তাহ যায়, আল্লাহ কোথায়, নবী কোথায়, ইসলাম কোথায়, দিন কোথায়, ধর্ম কোথায়, আখেরাত কোথায়, কিচ্ছুর কোনো দাঁড় দাঁড়ে না। হয় পেটের ক্ষুধা আর নাই তো লজ্জাস্থানের ক্ষুধা। এই হাইওয়ান মনে করছে আর 10টা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো আমার জীবনও এটাই, আমার জীবনও এটাই, পেটের ভোগ, লজ্জাস্থানের ভোগ, এই দুই চাহিদা পূরণ করে দিনভর হয়তো খায় নয়তো মোবাইল টেপে, খাইলে পেট ভরে আর মোবাইল দেখলে লজ্জা, নারীর চাহিদা, লজ্জাস্থানের চাহিদার জন্য অশ্লীল ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা ব্যভিচারের দৃশ্য, এই দেখে। মানে হাইওয়ান শুধু এই দুই জিনিসের পিছনেই জিন্দেগি শেষ, আর জীবনের কোনো উদ্দেশ্য নাই, আসা যাওয়া নাই। কিন্তু সত্যিকার মোমেন যে, তার কলিজায় সারাক্ষণ আখেরাতেই থাকে, তার ফিকির আখেরাত, তার ফিকির আখেরাত। হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম বলতেন, নবীজিকে দেখলেই মনে হইতো সারাক্ষণ কি যেন ভাবতেছে। নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলেই মনে হতো মুতাওয়াসিল আল আহজান দাইমাল ফিক্র, সারাক্ষণ তিনি চিন্তাই করছেন, ফিকিরই করছেন, কিভাবে আমার একটা একটা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো, আর কেমনে বললে, আর কি বললে, আর কিভাবে বললে, আর কতভাবে বললে, আর কি কি উদ্যোগ নিলে আমার উম্মত জাহান্নাম থেকে বাঁচবে, নামাজ পড়বে, আল্লাহ চিনবে। এই ফিকিরই সারাক্ষণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন।
এই ফিকিরি করতে। একজন বাবার এটাই উচিত, একজন মার এটাই উচিত, একজন মানব দরদি সমাজ সেবক তার মূল দায়িত্ব এটাই ভাবনা যে মানুষ কেমনে জাহান্নাম থেকে বাঁচবে, মানুষ কেমনে আল্লাহর কাছ থেকে হাসরের ময়দানে জাহান্নাম থেকে বাঁচবে, কেমন কবরের আযাব থেকে বাঁচবে কেমন। সত্যিকার মুমিন মুসলমানের স্ত্রী বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, দেশ বলেন, পাড়া বলেন, মহল্লা বলেন, একজন ইমানদার মুসলমানের মূল ফিকির নিজের এবং প্রতিটা মানুষের জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির। ইন্নামা আনতা নাযীর, নবীজিকে আল্লাহ এটাই বলছে, ঘাবড়াবেন না। আপনার সম্পদ না থাকুক, আপনার সাথে প্রকাশ্য ফেরেশতা তাদের সাথে কথা না বলুক, ওরা যাই আবদার করুক, আপনি মনে রাখবেন ইন্নামা আনতা নাযীর, আপনি জাহান্নামের ভয় প্রদর্শনকারী, আপনি আল্লাহর ভয় প্রদর্শনকারী, কবরের ভয় প্রদর্শনকারী, আখিরাতের ভয় প্রদর্শনকারী। এটাই আপনার দায়িত্ব। আপনি বলতে থাকেন। আমি এখানে আজকেও আইসা মনে হইল কত বছর হয়, 2006 সাল বা 5 সালে, 2006 সাল হবে খুব সম্ভব, আমি প্রথম আপনাদের এই আলগি গ্রামে আসছি বিল্লালদের বাড়ির মাহফিলে। তাইলে আজকে 2026 সাল, বরাবর 20 বছর, বরাবর 20 বছর। এই 20 বছরের ভিতরে খুব কম বছর বাদ গেছে আমি আসছি না, কমপক্ষে 2-3 বছর মনে হয় না, এরকম গ্যাপ গেছে মনে হয় না, টানা এ কোনো না কোনো পারপাসে, এখানে হোক আর ওই পাড়া হোক আর এই পাড়া হোক, ছেলেরা করুক আর বুড়ারা করুক, হুজুররা করুক আর জওয়ানরা করুক, কোনো না কোনো মাহফিলে আসা যাওয়া ছিল। তাহলে 20 বছর পরেও আজও ওই একই বক্তব্য, একই কথা, যে হুজুর মাদকের বেড়ে গেছে, জুয়া বেড়ে গেছে, অশ্লীলতা বেড়ে গেছে, নেশা বেড়ে গেছে। তার মানে প্রতিনিয়ত এই পাপ, গুনাহ, এই অশ্লীলতা, এই বেহায়াপনা। কারণ আমরা অল্প কয়েকজন মানুষ হয়তো ভাবি মানুষকে গুনাহ থেকে ফিরাবার, আর সংখ্যাগরিষ্ঠ একটি জাতির, একটি দেশের, একটি রাষ্ট্রের, একটি সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ চায় অশ্লীলতা আরো বেড়ে যাক, অসভ্যতা বেড়ে যাক। তাহলে এত বিপুল মানুষ যদি নাফরমানি ছড়িয়ে দেয়, 1-2 মিলে কদ্দুর ঠেকাবে? একটা সাগরের ঢেউ তো 2-4 টুকরি মাটি দিয়া ঠেকানো যায় না। একটা নদীর ঢেউ তো আব্বা 2-4 টুকরি মাটি দিয়া বাদ দেওয়া যায় না, বাদ দেওয়া যায় না। কক্সবাজারের উত্তাল ঢেউ বঙ্গোপসাগরের, এটা আমরা মাটি কাইটা বেড়া দিলে, বাদ দিলে তো আটকাবে না।